আসসালামু আলাইকুম। বোরখা নিয়ে সত্যি কি বলেছিলেন শিল্পকলা মহাপরিচালক জামিল আহমেদ, সেটি এখন আপনাদেরকে বিস্তারিত জানাবো। নাট্য নির্দেশক ও শিক্ষক অধ্যাপক ডক্টর সৈয়দ জামিল আহমেদ 10 সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে একাডেমিতে যোগদান করেছেন। তবে তার এ পদে নিয়োগ চূড়ান্ত হওয়ার পর থেকেই ইসলাম বিদ্বেষী হিসেবে অনেকে আখ্যায়িত করেছেন। অভিযোগ, নারীদের বোরখা নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন তিনি। আবার তার বক্তব্য খণ্ডিত করে প্রচারের অভিযোগে তুলেছেন একাংশ। 2024 সালেও কেন মেয়েদের বোরখা পরতে হবে, এমন একটি বক্তব্য ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খোঁজ নিয়ে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে বক্তব্য দেন এ বর্ষিয়ান নাট্য নির্দেশক। বিক্ষুব্ধ থিয়েটার কর্মীগণ নামে ওই প্ল্যাটফর্মে আয়োজিত এক মতবিনিময় সভায় সমসাময়িক থিয়েটার চর্চা নিয়ে নানা কথা বলেন জামিল আহমেদ। এতে জামিল আহমেদ বলেন, হাজার মালভূমির দেশ হোক এটা, এক দেশ এক চিন্তা, এক বটবৃক্ষ, এক মানব, একজন নেতা, তার পেছনে সবাই না দাঁড়িয়ে হাজার মালভূমি থেকে হাজার রকম কথা হোক। শিল্পকলা একাডেমিতে জামাতপন্থীদেরও স্বাগত জানাবেন বলে জানান জামিল আহমেদ। তিনি বলেন, শিল্পকলা একাডেমিতে আমি যদি সুযোগ পাই, আমি চাইবো সেখানে জামাত যেন আসে। এজন্য যে বলুক না জামাত কেন 2024 সালে মেয়েদের বোরকা পরতে হবে, তারা আমাদেরকে কনভিন্সড করবে যে কেন 2024 সালে শরীয়তি রাষ্ট্র ব্যবস্থা দরকার। কোরআনে তো আমাদের দৃষ্টিকে সংযত করার কথা বলা আছে। আমি যদি দৃষ্টিকে সংযত করি, তাহলে নারীকে কেন মাথায় বোরখা দিতে হবে? জানা যায় সবার মত প্রকাশের স্বাধীনতার কথা বলেন তিনি। এই দেশ যেন বহুমতের মানুষের হয়, সেই প্রত্যাশা তুলে ধরেন এই নাট্য ব্যক্তিত্ব। তিনি আসলে সেখানে যে বক্তব্যটি বলেছেন সেটি কিন্তু আপনাদেরকে আমি হুবহু তুলে ধরেছি। তিনি বলেছেন, শিল্পকলা হোক সবার জন্য, এমনকি জামাতের জন্য। জামাতকে তিনি স্বাগত জানাবেন শিল্পকলা একাডেমিতে, এবং তিনি বলেছেন নারীদেরকে এখনো কেন 24 সালে বোরকা পরতে হবে। আরো অনেক কথা বলেছেন, আপনাদেরকে জানাচ্ছি। বিষয়টি নিয়ে গুনিয়ে নাট্যজনের ভাষ্য, বিষয়টি ছিল আমার একটা প্রশ্ন আমি উত্থাপন করেছি। আমরা এমন একটা ইনক্লুসিভ বাংলাদেশ চাই যেখানে সবাই সব রকম মত প্রকাশ করতে পারবেন। ওই প্রেক্ষাপটে আমি উদাহরণ দিয়ে বলছিলাম, আমি শুনতে চাই, আমি জানতে চাই, আমি বুঝতে চাই দৃষ্টি সংযুক্ত রাখলেও কেন বোরখা পরতে হবে। উদাহরণ টেনে জামিল আহমেদ বলেন, বাংলাদেশে না পারলেন কিন্তু আমেরিকা, ভেনিজুয়েলা বা ইংল্যান্ডের সবাইকে কি সাদা বা কালো বোরখা পরিয়ে দেওয়া সম্ভব? এই প্রশ্নটি শুনেই বোঝা যাচ্ছে এই ব্যক্তির জ্ঞান খুবই যৎসামান্য। ইংল্যান্ড আমেরিকা আমার দেশ না। ইংল্যান্ড আমেরিকা আমি কেন তাদেরকে বোরখা পরাইতে যাব যারা অমুসলিম? সম্ভব নয়। তিনি বলেছেন, যদি সম্ভব না হয় সেক্ষেত্রে কি হবে সেটাই আমি জানতে চাই। ওরা এরকম সংলাপ আমি চাই বাংলাদেশে হোক। সে জায়গা থেকে আমি শুধু জানতে চেয়েছি কেন বোরখা পরতে হবে। আমি একবারও বলিনি নারীরা বোরখা পরতে পারবেন না। আমি শুধু একটা প্রশ্ন করেছি, কোনো সিদ্ধান্ত দেয়নি। আমি কোনো সিদ্ধান্ত দেওয়ার মানুষই না। শিল্পকলার মহাপরিচালক হিসেবে সোমবার 9 সেপ্টেম্বর নিয়োগ পান সৈয়দ জামিল আহমেদ। তার যোগদান পরবর্তী সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে বুধবার। বন্ধুরা, যেমনটি আপনাদেরকে বললাম, তিনি আসলে এই কথাটি স্বীকারই করেছেন এবং তিনি বলেছেন নারীদেরকে কেন 2024 সালে এসেও বোরকা পরতে হবে। এবং তিনি বলেছেন, ইউরোপ আমেরিকায় যেহেতু আমরা বোরকা পরাইতে পারবো না, সেহেতু এখানে কেন আমরা তাদেরকে বোরকা পরাইতে বাধ্য করব। এরকমই হচ্ছে তার কথা। আপনারা কি, আপনাদের মতামত কি? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। আমরা আপনাদেরকে সবসময় অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক খবর প্রোভাইড করে থাকি। এই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন এবং আমরা তাকে অপসারণ চাই শিল্পকলা মহাপরিচালকের পদ থেকে। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।